কিছু বলতে হয় তোর বউকে বল। তোর বউয়ের জন্য না আজকে দিদার গায়ে মাছের জল পড়ে। মাছের ঝোল? চা পেলাম না, মাছের ঝোল হয়ে গেল। ওরে বাবা, মাছের ঝোল নয়, মাছের জল। মা এখন থেকে বলে কোনো লাভ নেই, এখন জল শুনতে ঝোলই শুনবে। কেন রে? কেন আমি শুনতে পাই না? কি ভেবেছিস আমি কি ইয়ে করি, নেশা করি? ঠিকই তো বলেছি, নেশা করে কেউ কালকে এই সমস্ত কথা বললে। মুখ সামলে কথা বলবে। ভুলে যাও না আমি তোমার থেকে বয়সে বড়। আর তুমি ভুলে যাও না আমি তোমার থেকে বয়সে ছোট। তুমি ছোট ছোটর মতো থাকবে। আমি তো ছোট ছোট মতো ঠিক আছে ঠিক আছে, ছোট তো ছোট, তুমি আমার চেয়ে বয়সে ছোট। তোমাকে যেটা বলছি আগে আগে করো, আগে উঠোনটা মোছো, তারপর আমার সঙ্গে নাইতে যাবে। মনের মুন্ডটা কি সারাদিন ধরে শুধু নেই যাবো নেই যাবো, তাহলে অন্য কাজ করবে কখন? কেন নিয়ে এসে তারপর তুমি অন্য কাজ করবে? না, আমি চান করতে পারবো না। তোমাকে চান করতে আমার সঙ্গে যেতে হবে। না না, তোমাকে চুপ করো। তুই চুপ কর। তুই ছোট, তুই হাত থেকে ছোট। তুই ইয়ে গলাচ্ছিস কেন, নাক গলাচ্ছিস কেন? তুই যা এখান থেকে। তুই এখান থেকে যা, তুই এখান থেকে যা। তুই এদিকে তাকিয়ে কথা বল। বলতে হবে, কেন করবে না? কি আছে কি? চুপ কর। না তুই তোকে কথা বলতে হবে না, তোর জন্য সব কিছু করছে। সেটা বলছি না, এইটা তুমি করো। আয় তুই যা এখান থেকে। অলক্ষিত অলক্ষী একেবারে। কি বলবো না? চুপ কর তুই। দাদাকে কথা বলছিস। আমি শুনতে চাই না। ওদেরকে চুপ করতে বলো। কেন চুপ করবে, কেন চুপ করবে শুনি? নিজে অমনি আগুন লাগিয়ে দেখো। চুপ করো চুপ করো চুপ করো। কেন? হ্যাঁ মাসিমা, আপনি আশা করেন যা ইচ্ছে করো। আরে প্রত্যেকে নিজেরা আপদ জুটিয়ে এনেছে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে। আমি কিছু বুঝি না ভেবেছ? আবার কি হলো তোমার? বলি অলক্ষী কি এখন এ বাড়িতেই থাকবে? অলক্ষীকে নিয়ে পড়লে কেন বলো তো? পড়বই তো, সে ফেললো আর আমাকে তিনবার চান করতে হলো। কেউ তোমার কথা মনে করছে জানো? আমার কথা মনে করছে? 70। হ্যাঁ 70। তোমার 70-এর অভাব নেই, তাই তোমার কথা মনে করছে। দেখো দেখো, আমার সঙ্গে একদমই আর কি করবে না। তোমার ছোট ভাই বিদেশকে জিজ্ঞেস করো কার মতে অলক্ষীকে এ বাড়িতে রেখেছে। অলক্ষী কি আবার এখানে থাকবে নাকি? হ্যাঁ, আপাতত তিনি চিলেকোঠাতেই আছেন। চিলেকোঠায় আছে? আচ্ছা বলি, চিলেকোঠাটা কি বিদেশের একার? চিলেকোঠাকে বিদেশে একার হবে কেন? চিলেকোঠা আমাদের সবার, 3 ভাইয়ের সমান অধিকার। শোনো, হ্যাঁ তাহলে একটা কথা বলি। বলো। ওই চিলেকোঠা থেকেই কিন্তু বাড়ি দখল শুরু হয়েছে। আজ অলক্ষী থাকছে, কাল বলবে ওখানে ঘর বানাবো। ওভাবে কি থাকা যায়? তারপর বলবে আমি ঘর বানিয়েছি, চিলেকোঠা আমার, ব্যাস হয়ে গেল। কথাটা তো তুমি মন্দ বলনি, এটা তোমার মাথায় আসেনি। হ্যাঁ তবে আর কি, দেখো না, 2 ছেলের 2টো ঘর, আবার বউ এলো তার 3টে ঘর। দিনে দিনে তো ওদের ভাগে ঘরের সংখ্যা বেড়েই চলেছে। এর একটা বিহিত করো। হ্যাঁ তো বিহিত করতেই হবে, দাঁড়াও আমি দেখাচ্ছি মজা। শোনো, তুমি না নরম সুরে ওদের সঙ্গে কথা বলবে না, ওরা যা খুশি বোঝাতে পারে, বুঝলে? আমি নরম সুরে কথা বলবো? না, আমি নরম সুরে কেন কথা বলবো? আমি দেখিয়ে দেবো, আমি যাচ্ছি বিদেশ। হ্যাঁ বিদেশ। আমাকে চন করো না, দাঁড়াও দেখাচ্ছি। বিদেশ বলছে, বিদেশ বেরিয়ে আয়। ডাকো। স্বদেশ, এই স্বদেশ বলছি, স্বদেশ একটু চোখ কান খোলা রাখ, চারিদিকে যা হচ্ছে। বাবা কানের মাথা একবারে খেয়ে ফেললে। চোখ আর কান দুটি আমার খোলা আছে, না তুমি দেখছি বা কি করে, তোমার হেডে গলা শুনছি বা কি করে। ওই দেখেছো তো, তোমার কথার কেউ দামই দেয় না, শুধু এখানে বলতে এলে। ও দিদি কি হয়েছে গো? আরে কি হয়েছে কি মেজো বৌমা? দেখছো না চিলেকোঠা তো অলক্ষী দখল করে নিয়েছে। তোমরা কাউকে কিছু বলবে না? কাকে কি বলবো? কাকে বলবো মানে কি? বিদেশকে বলবে, বিদেশের বুদ্ধিতে তো এসব হচ্ছে। হ্যাঁ আমার বুদ্ধিতে মানে কি? আমি কি ওকে বলেছি চিলেকোঠার ঘরে গিয়ে শুয়ে থাকতে?
কে বলেছে? ও বলেছে? কোথায় সে? ডাকো ডাকো। নিশ্চয় বলেছে, নইলে কি আর দাদা শুধু শুধু বলছে? হ্যাঁ, এবার বিশ্বাস হয়েছে তো বাবা জীবন যে অলক্ষ্মী মিথ্যে কথা বলেছে? থাক থাক, আর নাটক করতে হবে না। বেশ বুঝতে পারছি যে শুধু এই বাড়ি দখলের চেষ্টা। উমা উমা দিদি, এই কথাটা তো মাথায় আসেনি। দূর বাবা, তোমার মাথা আছে যে মাথায় আসবে? চুপ করো, কি বাড়ি দখল কি বলছো কিছু বুঝতে পারছি না। আচ্ছা শোনো ঠাকুরপো, আমি বুঝিয়ে বলছি। এই দেখো, আমার একটা ছেলে মাখন, তার জন্য একটা ঘর বরাদ্দ। তোমাদের একটা মেয়ে, তার জন্য একটা ঘর। আর ওর দুটো ছেলের জন্য দুটো ঘর, আর বইয়ের জন্য চিলে কোঠা। একবার ভেবে দেখো, ভবিষ্যতে আমাদের উপরে যাওয়া বন্ধ। এই দেখো, আমার একটা ছেলে মাখন, তার জন্য একটা ঘর বরাদ্দ। তোমাদের একটা মেয়ে, তার জন্য একটা ঘর। আর ওর দুটো ছেলের জন্য দুটো ঘর, আর বইয়ের জন্য চিলে কোঠা। একবার ভেবে দেখো, ভবিষ্যতে আমাদের উপরে যাওয়া বন্ধ। ও বাবা, বড় বৌদি তুমি আবার গপ্প লিখতে শুরু করলে কবে থেকে? রানী, তুমি কবেকার কথা বলছো? আমি কালকের কথা আজকেই ভাবি। আচ্ছা আচ্ছা বিদেশ, তুই আমার একটা সত্যি করে কথা বল, সত্যি করে বল, তুই দিব্যি করে বল যে ওই অলক্ষীকে তুই চিলেকোঠার ঘরে থাকতে বলিসনি? হঠাৎ ওই দিব্যি করে বলার কি আছে? আমি কি মিথ্যা কথা বলছি? তুমি যে কথা সত্যি বলো সেটা আমার জানা আছে। হ্যাঁ, না আপনার ছেলের মতো বলেন। কি ব্যাপার, আমায় নিয়ে আনাটানি করছো কেন? হ্যাঁ, অলক্ষী যেদিন এলকি দেখাবে না সেদিন বিশ্বাস করবে। এবার সে কথা পরে হবে, এখন কথা হলো যে অলক্ষী চিলেকোঠা থাকতে পারবে না, ব্যাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক ঠিক ঠিক, দাদা ঠিকই বলেছে। অলক্ষীকে থাকতে হলে বাপু ওই বিষ্ণুর ঘরেই থাকতে হবে। হ্যাঁ না না, আমার ঘরে আমি থাকতে দেবো না। ঠিক আছে, তাহলে রিনার ঘরে থাকুক, রিনার ঘরে থাকুক। আর সুজাত তাহলে বিষ্ণুর ঘরে যাক। হ্যাঁ হ্যাঁ, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার আছে আপত্তি। আমি কেন থাকতে দেবো? না না না, ওসব হবে না। হবে না বললে তো হবে না। অলক্ষী হয় তোমার ঘরে নয়, বিষ্ণুর ঘরে থাকবে। ঠিক আছে, এটাই হবে, আমি থাকতে দেবো না। আমিও থাকতে দেব না, ব্যাস। ওই দেখো, দেখেছো তো, আমি যা বলেছি তা মিলিয়ে দেখো। আসলে ও তো জানে যে সবাই থাকতে না দিলে ও চিলেকোঠাতেই থাকবে। এখন তো তোমার কি ইয়ে হচ্ছে আমি তো বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছে বুঝতে পারছি না। সে বোঝার বুদ্ধি থাকলে তোর দোকানে ডাকাত পড়তো না। পড়েছে তো কি হয়েছে, পড়েছে তো ই হয়েছে, ওই অলক্ষী তো হ্যাঁ, আবার আবার সেই গল্প জুড়েছিস? বেশ করেছি। হ্যাঁ, তোমরা অলক্ষীকে বলছো কেন? আগে ও আর কত ওই ঘরে গেছে এটা জানো? বেশ বেশ বেশ, আমি একটা কাজ করছি, আমি সকলের সামনে ওকে জিজ্ঞেস করছি। বাবা, ও বাবা, জ্যাঠা, তুই বাবা না জ্যাঠা? তারা তো কেউ ঘরে নেই। তাহলে অলক্ষীটা কোথায়? না তাকেও তারা সঙ্গে নিয়ে গেছে? সে তো আছে। তা তাকে ডাকো। ও নতুন বউ, নতুন বউ, ও নতুন বউ, তোমায় ডাকছে। আয় আয়, নেবে আয়, নেবে আয়। এই দাঁড়া, আগে বল, ওই চিলেকোঠার ঘরে আমি তোকে থাকতে বলেছি? হ্যাঁ বল বল বল, সত্যি করে বল। আরে বাবা, কে আবার বলবে? দাদু বলছিল দাদুর সঙ্গে থাকতে। আমি বললাম না, আমি চিলেকোঠার ঘরেতেই থাকবো। তুই বললি তুই চিলেকোঠার ঘরে থাকবি? হ্যাঁ। এই বাড়িতে চিলেকোঠার ঘর আছে, তুই জানলি কি করে? কি করে আবার জানবে? ছোট বলেছে। উফ, সত্যি মেজদি, তুমি না, মেজদা ঠিক বলেছে, তোমার না মাথা বলে কিছু নেই। আমি কোথাও ওকে তাড়াতে চাইছি, আর আমি নাকি বলবো তুই চিলেকোঠার ঘরে উঠে বসে থাক। সত্যি আমার মাথা বলে কিছু নেই। ঠিক আছে, সময় মতো দেখবি। গোমু কি করবে? ভেলকি দেখাবে নাকি তুমি? হ্যাঁ, সময় আসুক মাসিমা, তখন দেখবে। হ্যাঁ, তাই তো বুঝতেই পারছি যে তুমি একটা কিছু করবে, না হলে কি এরকম করে কেউ কথা বলে? চুপ চুপ। এই শোন, আমি বলছি, ওই চিলেকোঠার ঘরে তোর থাকা হবে না। আমার ঘরেও না। তাহলে আমি কোথায় থাকবো? সে আমি কি জানি। এই বাবা আসুক, বাবা আসুক, বাবা এসে এর একটা মীমাংসা করবে, ব্যাস। হ্যাঁ আসুক, আজকে একটা হেস্ত নেস্ত না করে আমি ছাড়বো। এবার এই শোন শোন শোন, ঘরটাও ছাড়িস। হ্যাঁ দাদা, হ্যাঁ ওই যা বললাম, হ্যাঁ ওই বাবা এলে এর মীমাংসা হবে। হ্যাঁ ঠিক আছে। আমি ছাদে থাকবো? মা,
হবে না। এই শোন, তোর অত কথা জবাব আমি দিতে পারবো না। তুই রান্নাঘর থেকে যা, নইলে তোকে দেখলে আমাকে বকা খেতে হবে। বকা খেতে হবে? কে বকবে তোমাকে? কেন বকবে? রে বাবা রে বাবা, বললাম তো অত কথা জবাব দিতে পারবো না, তুই যা না। কেন যাব? তুমিও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। তুমিও এখানে থেকে কাজ করবে, আমিও কাজ করব। সংসার সুখের হয় রমণী